বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা। করোনার এই দুর্যোগ মুহূর্তে তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান সব দিন হচ্ছে না, যার কারণে অনলাইন ক্লাসের সাথে তোমরা যুক্ত থেকে যাতে তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিয়ে যেতে পারো সেই চেষ্টায় আমরা করছি, এবং তো আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকে তোমাদের পড়ালেখাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করে শুরু করছি নবম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3 অনুশীলনী 3.1। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম 3.1 অনুশীলনীর 1 ও 2 দাগের সমস্যাগুলো। আজকে আমরা দেখব 3 দাগ থেকে কিভাবে মান নির্ণয় করতে হয়। তো প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের 3 দাগে আমরা শুরু করব। 3 দাগে ছিল দেওয়া আছে a minus b সমান 4, ab সমান 60 হলে তোমাদেরকে বলছে a plus b এর মান নির্ণয় করো। তো আমরা জানি a plus b whole square সমান a minus b whole square plus 4ab। তো আমরা এখান থেকে মানটা বের করে নেব। a plus b whole square সমান a minus b হচ্ছে 4, 4 এর whole square plus 4 গুণ 60 বা a plus b whole square সমান 4 4 16 plus 424 240 বা a plus b whole square সমান 256 বা a plus b সমান প্লাস মাইনাস রুট ওভার 256। a plus b সমান বর্গমূল করলে আসে 16। তো সেক্ষেত্রে a plus b সমান প্লাস মাইনাস 16। এরপরে দেখো 4 দাগে একই নিয়ম দেওয়া আছে। a plus b সমান 9, a b সমান 18m স্কয়ার। এবার আমাদের বলছে মাইনাসের মান নির্ণয় করতে। তো আমরা জানি এটা কিন্তু সূত্র a minus b whole square সমান a plus b whole square minus 4ab। তো এখান থেকে আমরা বের করি a minus b whole square সমান 9m এর whole square minus 4 গুণ 18m স্কয়ার বা a minus b whole square সমান 81m স্কয়ার মাইনাস
72 m স্কয়ার। এরপরে আসি আমরা a মাইনাস b হোল স্কয়ার সমান 9 m স্কয়ার। এখন যদি আমরা এই স্কয়ারটা এই পাশ থেকে তুলে দিই তাহলে অপাশের উপরে আসবে রুট ওভার বা a মাইনাস b সমান প্লাস মাইনাস 3m। 9 এর রুট করলে হয় 3 এবং m স্কয়ারের রুট করলে স্কয়ার আর রুট উঠে যায় থাকে m। তো একই ভাবে আমরা করতে থাকি। তোমরা নিশ্চয়ই আমার সাথে অঙ্কটা তুলে নিচ্ছ। পরবর্তী কাজটাকে দেখো, দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4 হলে আমাদেরকে দেখাতে বলছে x4 প্লাস 1/x করে মান নির্ণয়। আমি এটার বামপক্ষ নিয়ে নিলাম x4 প্লাস 1/x করে। বামপক্ষটা নিয়ে আমরা x স্কয়ারের স্কয়ার করলাম প্লাস 1/x স্কয়ারের স্কয়ার করলাম, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে গেল। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা এটা প্লাসের সূত্র করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের আরো একটা সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের ভিতরে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ছে কিন্তু মানটা দেওয়া আছে মাইনাসে, তাই আমরা নিচের সূত্রটা নেব। এই সূত্রটায় মাইনাস আছে, তাহলে x মাইনাস 1/x এর হোল স্কয়ার প্লাস 2ab। এখন এর বাইরে একটা হোল স্কয়ার আছে, বাইরে মাইনাস 2, এটা কেটে গেল। x মাইনাস 1/x এর মান 4 প্লাস 2 এর হোল স্কয়ার, বাইরে মাইনাস 2, 4 4 16 আর 2 এর হোল স্কয়ার মাইনাস 2, 18 এর হোল স্কয়ার মাইনাস 2, বাই 24 মাইনাস 2 সমান সমান 322। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। আশা করি তোমরা আমার সাথে অঙ্কগুলো করছো। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী দাগে আসি আমরা। 6 দাগে আছে 2x প্লাস 2y x সমান 3।
তো আমরা এই অংশ থেকে একটু মানটা বের করে নেই, একটু কমন নিয়ে তাহলে x প্লাস 1/x সমান 3 বা x প্লাস 1/x সমান 3/2। এবার আসে আমাদের অঙ্ক বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করতে। তো এটা আমাদের সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান ছিল আমাদের 3/2, তার হোল স্কয়ার মাইনাস 2, 3 এর স্কয়ার করলে হয় 9, 2 4 মাইনাস 2, 4 লসাগু গেল 9 মাইনাস 8 সমান 1/4। পরবর্তীতে আসি আমরা সাতটা দেখো দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 হলে লেফট সাইডে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান নির্ণয় করতে বলছে আমাদের। তো আমরা এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার মান ছিল 2, 2 এর হোল স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 সমান 2। একই সাথে রাইট সাইডে আছে a4 প্লাস 1/a4 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটা ভাঙিয়ে নিয়ে আগের নিয়মে a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ারের হোল স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো ভিতরের অংশে আবারও সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তার মানে এটা আবার সূত্র a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab বাইরে হোল স্কয়ার বাইরে মাইনাস 2। উপরে নিচে কেটে গেল a প্লাস 1/a এর মান ছিল আমাদের 2, 2 এর হোল স্কয়ার মাইনাস 2, তার আবার হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 এর হোল স্কয়ার 2 সমান 2 এর হোল স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 সমান 2। তাহলে কি আসলো? লেফট সাইডের মান এবং রাইট সাইডের মান আমাদের সমান হয়ে গেল। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড শর্ট দেখাতে বলছে, দেখানো হলো। শর্ট মানে হচ্ছে দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার সাথে অঙ্কগুলো করে নিচ্ছ, এই আশা আমি বারবারই ব্যক্ত করছি। তোমরা তোমাদের পড়ালেখাকে এগিয়ে নেওয়ার জন্য এখন বিভিন্ন রকম অনলাইন ক্লাস আছে, তার সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের পড়ালেখাকে এগিয়ে নেবে এই আশায় ব্যক্ত করছি। এর পরবর্তী অংশে আসি আমরা। পরবর্তী আটটা দেওয়া আছে a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5 এটা দেওয়া আছে। এবং আমাদের বলছে যে এই ab a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এই অংশটাকে যদি এভাবে ভাঙিয়ে দিই যে 4ab * 2,
তাহলে দাঁড়ায় 4 দুগুণ 8 আর এটা a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে গেল। দেখো 4 দুগুণ 8 ab স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 4ab এর একটা সূত্র আছে। 4ab এর সূত্র হলো 4ab এর সূত্রটা আসে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 2 into a square plus b square এর সূত্র হলো a plus b whole square plus a minus b whole square। তো আমরা এখন 4ab সূত্রটা এখানে বসিয়ে দিই। a plus b whole square minus a minus b whole square। 2 into ab সূত্র বসিয়ে দিই a plus b whole square plus a minus b হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে মান বসিয়ে দিই তাহলে a প্লাস b সমান √7 এর হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার √7 এর হোল স্কয়ার প্লাস √5 এর হোল স্কয়ার। √7 আর স্কয়ার উঠে গেল, থাকলো 7 মাইনাস 5, এখানে থাকলো 7 প্লাস 5। 7 থেকে 5 বাদ দিলে থাকে 2 গুণ 7 প্লাস 5 12, 12 দুগুণ 24। তাহলে আসছে লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। পরবর্তীতে তোমরা পরের দাগে চলে আসো। পরবর্তী দাগে দেখো 10 দাগ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দেওয়া আছে। সমান 9 ab প্লাস bc প্লাস ca সমান সমান 38 সরি 31। তো আমাদের অঙ্ক বলছে এখন স্কয়ার সরি দেওয়া ছিল a প্লাস b প্লাস c সমান 9, ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর। এটা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর সূত্র। তো আমরা এই সূত্রটি এখানে বসিয়ে দিই a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ab প্লাস bc প্লাস c এর। a প্লাস b প্লাস c এর 9 মাইনাস 2 গুণ 31 9 81 মাইনাস 62। সরি এটা ছিল 9 দাগ।
আর 2 দিলাম 18 1 7 দেখো নতুন আরেকটা সূত্র ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এর পরবর্তীতে দেখো 10 দাগ 11 দাগ সব একই নিয়ম, তারপরে আমি তোমাদেরকে 10 দাগ আবার করে দিচ্ছি। 10 টাকে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 8। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। এখন এটাও সূত্র আছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। যদি আমরা এখন এই সূত্রটা বসিয়ে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 9 প্লাস 2 গুণ 8, 9 যোগ 2 গুণ 16 সমান 25 অ্যানসার। পরবর্তী দাগগুলো তোমাদের 11 দাগে একই নিয়মে আছে। এখানে নতুন একটা বিষয় আছে, দেখো 13 এবং 14 দাগে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমি একটু দেখিয়ে দিই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ ধরে নিই আমরা, ধরি a প্লাস 2b সমান সমান x, 3a প্লাস 2c সমান সমান y। আমরা এই অংশটুকুকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব। এখন অঙ্কটা ছিল a প্লাস 2b ইনটু 3a প্লাস 2c, এরকম ছিল। এই অংশটা মানে দাঁড়ায় কি, একটা যদি আমরা ধরি x আর একটা ধরছিলাম কি, তাহলে x y। তাহলে এই অংশটাকে যদি আমরা সরাসরি আমরা জানি xy সমান x প্লাস y বাই 2a হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2a হোল স্কয়ার। ab এর সূত্র এটা ছিল আমাদের ab এর সূত্র, ab সমান a প্লাস b বাই 2a হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2a হোল স্কয়ার। এখন আমরা x এর মানটা বসিয়ে দেব, a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার মাইনাস a প্লাস 2b মাঝখানে মাইনাস 3a মাইনাস 2c বাই 2 তার হোল স্কয়ার। 3 আর 1 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানে 2b টা আমরা প্লাস আছে তা আগে বসাই, তারপরে 3b 3 এর থেকে একটা গেলে থাকে 2a মাইনাস 2c বাই 2 তার হোল স্কয়ার। উপর থেকে যদি আমরা 2 কমন নেই তবে 2a প্লাস b প্লাস c বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নিলাম b মাইনাস a মাইনাস c বাই 2 তার হোল স্কয়ার। 2 2 কেটে গেল, তাহলে থাকলো 2a প্লাস b প্লাস c
তার হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কয়ার। তাহলে দেখো দুটো বর্গরাশি আছে অন্তর মাঝখানে, তাহলে আমাদের বলছিল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে আমরা দুই পাশে দুটো বর্গরাশি পেলাম, মাঝখানে অন্তর মানে বিয়োগফল, তাহলে বর্গরাশি অন্তর আমরা পেয়ে গেছি। তাহলে এটাই আমাদের অ্যানসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য যতটুকু সরকারি বিধি নিষেধ আছে সেগুলো মেনে চলার চেষ্টা করো। জনসমাগম এলাকায় সহজে যাবে না, সবসময় মাস্ক ব্যবহার করবে, বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে যতদূর পারা যায় ততদূর চেষ্টা করবে তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো ধন্যবাদ সবাইকে।